গুড মর্নিং সবাইকে। সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি আমার মামার বাড়ি। আজকে তো ভাইফোঁটা, প্রত্যেক বছর ভাইফোঁটার দিন কিন্তু আমি আমার মামার বাড়ি চলে যাই। আমার মা, মাসি সবাই মিলে কিন্তু আমার মামাকে ভাইফোঁটা দেয় আর সবাই আসে, খুব কিন্তু আনন্দ হয়। তো আজকের ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার সোনামা কিন্তু আজকে খুব খুশি, দিদুন বাড়ি যাচ্ছে অনেক দিন পর। আর ভাইফোঁটা কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে, কী আর করবো বলো, আমি কিন্তু এখন প্রতিদিন ভিডিও দিতে পারছি না, অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, তাই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল। তোমাদেরকে তো বললাম যে আমি মামার বাড়ি যাবো, আর কিন্তু চলে এসেছি। প্রত্যেক বছর কিন্তু এই দিনটাতে আমি মামার বাড়িতে চলে আসি। আমি যেহেতু কাউকে ভাইফোঁটা দিতে পারি না, সেই জন্য কিন্তু মামার বাড়িতে চলে আসি। আমার তো ভাই নেই, আর আমার শ্বশুরবাড়িতে ফোঁটাও নেই, সেই জন্য আর ফোঁটা দেওয়া আমার হয় না। কিন্তু ফোঁটা দিতে না পারলেও কী হলো, এই দিনটাতে মামার বাড়িতে যখন আমি আসি খুব কিন্তু মজা হয়। আমার মা মাসিরা তো ভাইফোঁটা দেয়, তোমাদেরকে গল্প করলাম। আর মা কিন্তু এখন মামাকে ভাইফোঁটা দিচ্ছে। আমার মা বোনদের মধ্যে সবার বড়, মাই প্রথমে কিন্তু মামাকে ভাইফোঁটা দেয়, তারপরে কিন্তু আমার সব মাসিরা দিবে। তো সব মাসিদের ভাইফোঁটা দেওয়া তোমাদেরকে দেখাতে পারবো না, দেখালে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। কারণ আমার মারা 8 বোন, মা দেওয়ার পর কিন্তু আমার সব মাসিরা এক এক করে মামাকে ভাইফোঁটা দিবে। আর মা তো মামাকে ভাইফোঁটা দিচ্ছে, তোমাদের কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম। আর আমার মামার মেয়ে কিন্তু আমার মতো করে কি সুন্দর করে ভিডিও করছে। মায়ের তো ভাইফোঁটা দেওয়া হয়ে গেল, আর সব মাসিদের কিন্তু ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে। আর আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অনেক কিছু আজকে রান্না হয়েছিল, 2 রকমের মাছ, একটা সবজি, ভাজা। তো আমি তো এসে দেখছি রান্না হয়ে গেছে, আর রান্না তো তোমার দেখাতে পারলাম না। আর মামার বাড়িতে আসলে সবাই থাকে, কথা বলতে বলতে না সবসময় ভিডিও করা হয় না। আর আমার মায়ের বাড়ির পাশেই তো আমার বাপের বাড়ি, তো আমি কিন্তু ছাদের উপর চলে এসেছি। মা আমাকে বললো যে ছাদে নাকি অনেক বড় মিষ্টি কুমড়া হয়েছে, তো আমি তাতে করে চলে এলাম দেখতে। দুপুরে পর আবার সন্ধ্যাবাড়ি চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। আমি তো রেডি হয়ে গেছি, আমরা কিন্তু এখন সবাই মিলে ঠাকুর দেখতে যাব। তো চলো, এখন আর কথা বলবো না, ঠাকুরের কাছে গিয়ে আবার তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তোমাদেরকে তো বললাম যে ঠাকুর দেখতে যাব, চলে এসেছি। প্রথমে কিন্তু লাইটিংটা তোমাদের দেখাই। আমাদের বুলবুলচণ্ডীর সবচেয়ে বড় কালী ঠাকুর আজকে তোমাদেরকে দেখাবো। লাইটিংটা কিন্তু খুব সুন্দর। আর ভাইফোঁটার দিন কিন্তু খুব ভিড় হয়, সবাই বাপের বাড়িতে আসে ভাইকে ভাইফোঁটা দিতে, আর সবাই কিন্তু ঠাকুর দেখতে আসে। আজকে কিন্তু খুব ভিড়, আর ঠাকুরটাও কিন্তু আমি তোমাদেরকে অনেক কষ্ট করে দেখাবো। লাইটিংটা তোমাদেরকে দেখালাম, এবার কিন্তু ঠাকুর দেখাবো। আর এই দেখো আমাদের বুলবুলচণ্ডীর সবচেয়ে বড় কালী ঠাকুর। আর আজকে কিন্তু অনেক ভিড়, আর অনেক কষ্ট করে কিন্তু তোমাদেরকে ঠাকুরটা দেখালাম। এত ধাক্কাধাক্কি হচ্ছে, আর ভিডিও করতে কিন্তু আমার খুব অসুবিধা হচ্ছে। আর এই দেখো কত ভিড় আর কত লোক। এখন কিন্তু রাত্রি 11টা বাজে, তাও কিন্তু ভিড় কমেনি। ঠাকুর দেখে কিন্তু মেলায় যাব। মেলাও কিন্তু আমাদের এখানে 15 দিন থাকে, ঠাকুরও 15 দিন থাকে, মেলাও কিন্তু 15 দিন ধরেই হয়। তো ঠাকুরটা দেখে কিন্তু মেলায় যাব, আর মেলাটাও তোমাদেরকে আমি দেখাবো। ঠাকুর দেখে কিন্তু চলে এলাম মেলায়। এবার দেখো তোমাদেরকে মেলাটা দেখাই। মেলাটা কিন্তু অনেক বড়, আর কত ভিড়। 15 দিন ধরে তো মেলা হবে, তোমাদেরকে বললাম, ভিড় কিন্তু একটুকু কমে না। 15 দিন ধরেই কিন্তু ভিড় হবে, লাস্টের দিনেও কিন্তু ভিড় একটুকু কমবে না। আর আমরা কিন্তু সবাই মিলে এসেছি, মামা, মা, মামি, মোনালি, আমরা সবাই মিলে কিন্তু এসেছি। মাসি আর আমার সোনামার পাপা সবাই মিলে কিন্তু এসেছি। আসার সময় সবাইকে তো তোমাদেরকে দেখাতে পারিনি, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। এবার চলো তোমাদেরকে আরও একটা সুন্দর জিনিস দেখায়। কি সুন্দর বাচ্চারা জলের মধ্যে খেলছে, কি ভালো লাগছে, মনে হচ্ছে পার্কে এসেছি। আমার সোনামা কিন্তু জেদ করছে, কিন্তু সোনামাকে তো উঠানো যাবে না। ছোটো ছোটো বাচ্চাদেরকে তোমাদেরকে দেখালাম, এবার চলে এলাম কিন্তু আইসক্রিম খেতে। মেলাতে এলে আমাকে ফুচকা আইসক্রিম খেতেই হবে। আমার আইসক্রিম খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর ফুচকা। মেলাতে কিন্তু ঘোরা হয়ে গেল, অনেক কিছু খেয়েছি, আর সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। ফুচকা, মোমো,
পাঁপড় সব কিন্তু খাওয়া হয়ে গেছে। যতই যা খাই আমার মোনালিমা কিন্তু চাউমিন না খেলে ওর ভালোই লাগে না। সেই জন্য দেখো এখন মোনালিমার জন্য চাউমিন নিচ্ছি। চাউমিনটা নিয়ে বাড়ি চলে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত।